আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আমি আছি আজমান আশিকেন আপনাদের সাথে, এবং অনেকগুলো নন এসি এবং এসি কভার করার পরে আজকে আমরা কভার করব হানিফের মার্সিডিজ বেঞ্জ বাসটি। মূলত ঈদ উপলক্ষে হানিফের মার্সিডিজ বেঞ্জ বাস 10 ইউনিট তারা লঞ্চ করে, যেটার মধ্যে আপাতত 4 ইউনিট চলছে ঢাকা রাজশাহী রুটে। যদিও এটা ইন্ডিয়ান মার্সিডিজ বলছে, কিন্তু যেহেতু ভাই এসেছে তাই কভার করবো না, এটা তো একদমই হয় না। তো যাই হোক, আজকে আমরা সেজন্যই চুজ করেছি হানিফের মার্সিডিজ বেঞ্জ, এবং এটা চুজ করতে কিন্তু অনেক বেশি হ্যাসেল করতে হয়েছে আমাকে, কারণ তারা যে শিডিউলে গাড়িগুলোকে চালায় সেগুলোর মধ্যে মার্সিডিজটা কখন আসবে সেইটা আসলে বোঝা খুবই টাফ ছিল। তো সেজন্য যিনি ড্রাইভার ভাই আছেন শাহিন ভাই, তিনি মানে অত্যন্ত আন্তরিক একজন মানুষ আর কি। তো ওনাকে আমি পেয়ে গেছিলাম এবং ওনার কাছ থেকে আমি জেনে জাস্ট আজকে সকালে জানতে পেরেছি যে আজকে সকাল 10টায় ছাড়বে গাড়িটি, এবং সেই অনুযায়ী চলে এসেছি। কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে, আমি টিকিটের জন্য পে করেছি 820 টাকা, যেটা সচরাচর 690 টাকা হয়। মানে দেখেন যে ভোক্তা অধিকার এতগুলো বাসগুলোকে ধরছে, এত কিছু করছে, এত জরিমানা করছে, তারপরেও কিন্তু কিছু কিছু বাস অপারেটর এই ভাড়াটি কিন্তু ঈদ উপলক্ষে বাড়িয়েই দিচ্ছে, মানে সুযোগের অসৎ ব্যবহার করছে, যেটাকে আমি বলি। হানিফের পক্ষ থেকে এটা আমি সত্যি একদম এক্সপেক্ট করিনি, কারণ এত রেপুটেটেড একটা অপারেটর। তো যাই হোক, আজকে আমাদের রুট হবে রাজশাহী থেকে নাটোর দিয়ে বনপাড়া হয়ে সিরাজগঞ্জ দিয়ে যমুনা সেতু দিয়ে এলেঙ্গা টাঙ্গাইল দিয়ে একদম সরাসরি ঢাকা ইনশাল্লাহ, যেটা মোটামুটি আমরা 5 থেকে 6 ঘন্টার মধ্যে কভার করব। কিন্তু দেখা যাক ঈদের জন্য এখন রাস্তাঘাটের অবস্থা কি। তো ঠিক আছে হৃদয়, চলো জার্নি শুরু করা যাক। ইয়েস, লেটস হ্যাভ আ থ্রিলিং জার্নি। বড় ভাই, আপনার নামটা? মোহাম্মদ মিজানুর। মিজান ভাই। আইনকে সার্বিক সহযোগিতায় স্পিড আপনার 110 পর্যন্ত। হ্যাঁ। কি লক করা আছে নাকি? লক করা আছে। আচ্ছা আচ্ছা। তাছাড়া স্পিড আপনার 120। আচ্ছা। বর্তমানে নাটোরে চলে এসেছি দেখতে দেখতে। হ্যাঁ, আর ভাই গাড়ি যা টানছে ভাই, গাড়ি সেরা। অজিব ভাই আর এদিকে। সালামু আলাইকুম ভাই, মোবারক। আলহামদুলিল্লাহ ভাই, যান ভালো আছেন? নাটোর থেকে উঠেছিলাম। আলহামদুলিল্লাহ ভাই।
আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? জায়গা করতে দে। ঘড়িতে সময় বেজে গেছে 12টা বেজে 24 মিনিট। আমরা চলে এসেছি আমাদের যাত্রা বিরতি, যেটা রয়্যাল রূপালীতে, এবং আমাদের সাথে আছেন আমাদের তো শাহিন ভাই। মার্সিডিজের এই গাড়িটি ভাই 1 কোটির উপরে না ভাই? জি, 1 কোটি প্লাস। হ্যাঁ, 1 কোটি প্লাস মানে লেগেছে কস্টেই, তাই বুঝতে পারছেন যে কমফোর্টের দিক থেকে কতটা ভালো আর কি, এবং স্পিড তো দেখলেনি। তো যাই হোক, একটু এখানে খাওয়া দাওয়া করে আবার আমরা আমাদের থ্রিলিং জার্নিতে ফিরে যাবো ইনশাল্লাহ। আমরা এখন হোটেলের ভিতরে অবস্থান করছি, এবং যিনি ভাই স্টাফের, শাহিন ভাইয়ের সাথে স্টাফের হচ্ছে আমাদের যিনি ড্রাইভার ভাই শাহিন ভাই, তিনি আমাকে মানে এখানে স্টাফ এর একটা জায়গা আছে যেখানে শুধুমাত্র বাসের স্টাফরা খাওয়া দাওয়া করেন আর কি। তো তিনি আমাদেরকে ইনভাইট করলেন, মানে কি বলবো, এতটা আন্তরিকতা যদি পাই ভাই তাহলে সত্যি জার্নির মজাটাই আলাদা হয়ে যায়। তো নিয়ে নিয়েছি পরোটা এবং ডাল, এবং আমার ফ্রেন্ডের জন্য গরু মাংসের ভাত। এটা একদম শাহিন ভাই এবং মিজান ভাইয়ের পক্ষ থেকে। খাবার কিরকম? ভালো, হ্যাঁ, ডালটাও ভালো আছে। পার হচ্ছি সিরাজগঞ্জ রোড, এবং দেখলেন যে সেখানে ট্রাফিক কিন্তু অনেক ভালোভাবে মেনটেন করছে। সেজন্য কিন্তু ঈদের মধ্যেও সেরকম মানে জ্যাম বা সেই যে একটা ভোগান্তি, এটা কিন্তু সত্যিই নাই।
বলে রাখি যমুনার সাথে হচ্ছে 5 কিলোমিটার দীর্ঘ এবং একটা নতুন ব্রিজ হয়েছে যেটা শুধুমাত্র রেলের জন্য, তো সেটা তো আমরা জার্নি করবো ইনশাল্লাহ। আপাতত আপনারা জার্নি এনজয় করুন।
ওখানে কেমন লাগলো আপনার জার্নিটা, গাড়ি কন্ডিশন না সব কিছু? বেটার, ভালো লাগছে। ঘড়িতে সময় 3:20 আমরা অলরেডি ঢাকা চলে এসেছি এবং এটা হেমায়তপুর, একটু পরে আমরা কল্যাণপুরে আমাদের লাস্ট স্টপেজ, সেখানে আমরা নামবো। তো এখানে একটা নিয়ে নিয়েছি আমাদের রিফিউলিং ব্রেক, আর এটা হচ্ছে অভির নিজস্ব একটা পাম্প যেটা হেমায়তপুরে অবস্থিত। সেরা একটা জার্নি হলো, সেরা। মিজান ভাই, অসাধারণ লাগলো ভাই আপনাদের সাথে। দোয়া রাখবেন আমাদের জন্য, আর দেখা হবে ইনশাল্লাহ। অবশ্যই ভাই, সালামু আলাইকুম। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা একদম অন টাইমে পৌঁছে গেছি ঢাকা। সো গাইজ, ওয়েলকাম টু ঢাকা। আর আজকের জার্নিতে সব কিছু একদম 10-এ 10 ছিল, যেরকম আন্তরিকতা, সেরকম স্পিড, সেরকম লাক্সারি, মানে সব কিছু একদম পুরোপুরি 10-এ 10। আর হানিফ তো ওরা প্রেফার করে যে হ্যাঁ আসলে সড়ক পথে বিমানের ছয়, আজকে একদম, চললে একদম। বোঝাই গেল যে তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্প্রেড লাভ। আসসালামু আলাইকুম।